দুনিয়ার বুকে কেয়ামতের দৃশ্য একমাত্র হজরত দাউদ আলাইহিসসালাম দেখাতে পেরেছিলেন। বনি ইসরায়েলের যারা যারা এই দৃশ্য একবারের জন্য দেখেছে তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত পথভ্রষ্ট হয়নি। প্রিয় দর্শক, ইতিহাস বলে একদিন ঈদগাহের ময়দানে প্রকাশ্যে সকল মানুষের সামনে হজরত দাউদ আলাইহিসসালাম এই মোজেজা দেখান। এটি পৃথিবীর ইতিহাসে একমাত্র কেয়ামতের দৃশ্যের অবতারণা। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানলে ভয়ে আপনার হাত পা হিম হয়ে যাবে। বনি ইসরায়েলের কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলাইহিসসালামকে বিরক্ত করতে থাকেন। হে দাউদ, আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান। তখন হজরত দাউদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, আগামী ঈদের দিন তোমরা সকলে মসজিদে আসো। ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব। এই কথা শুনে সবাই ঈদের দিন এসে জড়ো হলো কেয়ামতের দৃশ্য দেখার জন্য। ইতিহাস বলে ওই ঈদে এক এবং অদ্বিতীয় আল্লাহর অনুসারী নাস্তিক মুশরিক সকলেই ঈদের ময়দানে এসেছে দাউদ আলাইহিসসালামের কথিত কেয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য। প্রিয় দর্শক, কেয়ামতের মজেজার আসল দৃশ্য জানার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, দাউদ আলাইহিসসালামের যুগে এক ধনী লোক ছিল যার ধন সম্পদের অভাব ছিল না। তবে সকল কিছু ছাপিয়ে তার একটা প্রিয় গুরু ছিল। এই গুরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে সাজিয়ে রাখত। প্রায় তাকে বলতে শোনা যেত, এই গুরু আমার সকল কিছু, তোমরা কেউ এই গুরুর গায়ে হাত দেবে না। একদিন এমন ঘটল যে তার গুরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোকটি পাগল প্রায় হয়ে উঠল। ঘোষণা করল যে তার হারানো গুরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চুরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ স্বর্ণমুদ্রা দেওয়া হবে। বনি ইসরায়েলের সুবিধাবাদী লোকেরা উঠে পড়ে লাগলো সেই ধনী ব্যক্তির হারানো গরুটি খুঁজে বের করার জন্য। কেননা এত বেশি পুরস্কার অন্তত 14 পুরুষ বসে বসে খেতে পারবে যদি কোনোভাবে গরুটির নাম নিশানা তারা খুঁজে পায়। এদিকে সে গরুটি মূলত এক বৃদ্ধ জীর্ণশীর্ণ মায়ের ঘরে এসে উপস্থিত হলো, যার আবার একটা রুগ্ন পুত্র সন্তানও ছিল। মূলত এই বৃদ্ধ মহিলা তার রুগ্ন পুত্র সন্তানকে নিয়ে দীর্ঘ 80 বছর ধরে নির্জন এলাকায় আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। তারা তাঁবু বানিয়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের ইবাদত করত, নামাজ রোজা করত। অতি অসহায় ছিল, অনাহারে কষ্ট পাচ্ছিল। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন সেই বৃদ্ধার ঘরের সামনে একটা আনার গাছ ফলিয়ে দিলেন এবং সেই আনার গাছে অলৌকিকভাবে প্রতিদিন 2টি করে আনার ধরত। তারা মা এবং ছেলে 2টি আনার খেয়ে আবার পুনরায় আল্লাহ পাকের ধ্যানে মশগুল হয়ে যেত। যেদিন থেকে এই অসহায় বৃদ্ধা নারীর ঘরের সামনে এসে গরুটি দাঁড়িয়ে থাকলো, সেদিন থেকে তাদের গাছে আনার ধরা বন্ধ হয়ে গেল। 2 দিন টানা ক্ষুধার্ত অবস্থায় থেকে খুবই দুর্বল হয়ে পড়ল বৃদ্ধা মহিলা এবং তার রুগ্ন পুত্র। অসহায় হয়ে তার আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে থাকল। এদিকে সেই ধনী ব্যক্তির হারিয়ে যাওয়া গরুটি সেই বৃদ্ধ মহিলার ঘরের সামনে থেকে বিদায় হচ্ছে না। সে সেখানে 2 দিন ধরে দাঁড়িয়ে আছে আর অলৌকিকভাবে বারবার বলে যাচ্ছে, হে আল্লাহর বান্দি এবং হে আল্লাহর বান্দা, তোমরা আমাকে আল্লাহর নামে জবাহ করো এবং ভক্ষণ করো। সেই বৃদ্ধ মহিলার ছেলেটি বলল, মা, এই গরু গত 2 দিন থেকে আমাদের ঘরের সামনে আসার পরে আল্লাহ পাকের তরফ থেকে আসা 2টি আনার বন্ধ হয়ে গিয়েছে। যে আল্লাহ আমাদের রিজিক হিসাবে 2টি আনার ফল দিতেন, সেই আল্লাহ আবার এই গরু পাঠিয়েছেন, এদিকে আনারও বন্ধ করে দিয়েছেন। আমার বিশ্বাস এটা আমাদের জন্য হালাল। আল্লাহ পাকের ইশারা ব্যতীত কিছুই হয় না। বৃদ্ধ মহিলা অতি মাত্রায় একজন আল্লাহ বেরু নারী ছিলেন। তিনি বললেন, দেখো, আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা জানি না এই গরু কার। আজ যদি আমরা ক্ষুধার তাড়নায় হারাম কিছু ভক্ষণ করে ফেলি, আমাদের আজীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই বৃদ্ধ নারীর পুত্রটি সেই মাকে বোঝাতে সক্ষম হলো যে আল্লাহ আমাদের আনার ফল দিতেন, সে আল্লাহই আমাদেরকে এই গরু পাঠিয়েছেন, না হয়তো গাছে আনার ফল ধরা বন্ধ হবে কেন। এক পর্যায়ে সে বৃদ্ধা নারী রাজি হলেন। অতঃপর তারা আল্লাহর নামে সে গরুটিকে জবেহ করে কাবাব বানিয়ে খেতে থাকলেন এবং কিছু সংখ্যক গরুর গোশত তারা আলাদা স্থানে রাখল যাতে আশপাশের প্রতিবেশীদের মাঝেও তা বিতরণ করতে পারে।
এদিকে সেই ধনাঢ্য ব্যবসায়ী যার গরু মূলত জবেহ করে এই বৃদ্ধা নারী এবং তার পুত্র খেয়েছে, সেই ব্যবসায়ীর একজন গোয়েন্দা সেই বৃদ্ধার বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। সেখানে গিয়ে পৌঁছে দূর থেকে সে গরুর মাথার অংশটা দেখে চিনে ফেলল। অতঃপর সে বৃদ্ধা নারীকে বলল, আপনি অত্যন্ত দয়াশীল একজন মানুষ, আল্লাহর রাস্তায় আমাকে কিছু মাংস দিন যাতে আমি ভক্ষণ করে আপনাদের জন্য দোয়া করতে পারি। সে বৃদ্ধা নারী আলহামদুলিল্লাহ পড়ে তাকে বললেন, আপনার যতটুকু প্রয়োজন নিয়ে নিন, নিঃসন্দেহে আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা। সুযোগ পেয়ে সেই মহিলা গোয়েন্দা কিছু মাংস নেওয়ার পাশাপাশি গরুর মাথাটিও নিয়ে গেল এবং সেই ধনাঢ্য ব্যবসায়ীর সামনে এই মাথা উপস্থাপন করে বলল, দেখুন, আমি আপনার গরুর হত্যাকারীকে খুঁজে বের করেছি। এই দৃশ্য দেখে তেল ও বেগুনে রাগান্বিত হয়ে গেলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী এবং সাথে সাথে বাদশাহ দাউদ আলাইহিসসালামের দরবারে ওই ঈদের দিনে বিচার নিয়ে হাজির হলেন। প্রিয় দর্শক, এবার আপনারা কেয়ামতের দৃশ্যের আসল ঘটনা দেখতে পারবেন। ঘটনার সূত্রপাত হয়েছিল ঈদ আসার দুদিন পূর্বে হযরত দাউদ আলাইহিসসালামের কাছে অভিযোগ দায়ের করে রেখেছিলেন সেই ধনাঢ্য ব্যবসায়ী। আর সেই ধনাঢ্য ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সঠিক প্রমাণ পেয়ে দাউদ আলাইহিসসালামের প্রশাসনিক বাহিনী সেই বৃদ্ধা নারী এবং তার পুত্র সন্তানকে গ্রেপ্তার করে। অতঃপর ঈদের দিন বাদী বিবাদী উভয়কে সকল মানুষের সামনে প্রকাশ্য ময়দানে এনে উপস্থিত করা হয়। সেই বৃদ্ধা নারীকে প্রশ্ন করা হয়, তুমি কেন অনুমতি ব্যতীত অন্যের পশু কোরবানি করে ভক্ষণ করলে? এই প্রশ্নের উত্তর শুনে সে বৃদ্ধা নারী অঝরে কাঁদতে থাকলেন। বললেন, হে আল্লাহর নবী দাউদ, আমরা বড়ই অসহায়। গত ৬০ বছর পূর্বে আমার স্বামী মৃত্যুবরণ করে। তিনি অত্যন্ত একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন এবং তার উপার্জিত অর্থের অর্ধেকটাই তিনি অসহায় মানুষদের দান করে দিতেন। একদিন তিনি তার প্রচুর মূলধন নিয়ে সিরিয়া অভিমুখে গমন করেন এবং এরপরে আর তিনি ফিরে আসেননি। অসহায় হয়ে একমাত্র সন্তান নিয়ে আমি বিভিন্ন দিকে ঘুরপাক খাই। দুষ্কৃতিকারীরা আমার স্বামীর রেখে যাওয়া সম্পদ আত্মসাৎ করে। অতঃপর আমি এই নদীর পাড়ে তাঁবু টানিয়ে দীর্ঘ ৬০ বছর আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। হযরত দাউদ আলাইহিসসালামের সামনে সেই মহিলা খুলে তার পুরো জীবনের ইতিহাস বললেন। এও বললেন কিভাবে এই গরুটি তার ঘরের সামনে এসে প্রকাশ্যে অলৌকিকভাবে আল্লাহ পাকের নাম নিয়ে বলল, আমাকে আল্লাহর নামে জবেহ করো এবং ভক্ষণ করো। অতঃপর সেই বৃদ্ধ